আসসালামু আলাইকুম। আমি আজকে আলু এবং মটরশুঁটি দিয়ে বাটা মাছ রান্না করব। আমি এই বাটা মাছগুলোকে প্রথমে হলুদ এবং লবণ দিয়ে ভালোভাবে মেখে তেলে ভেজে নিচ্ছি। আমার বাটা মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। একটু পরে বাটা মাছগুলোকে তুলে নিব। আমি এই পর্যায়ে চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। এদিকে ফ্রাই প্যানে কিছু পরিমাণে তেল ছিল। আমি এই তেলটা নষ্ট করব না। আমি এই তেল কড়াইতে ঢেলে দিলাম। এখন এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই তো কিছুটা পেঁয়াজ দিলাম। এখন এর মধ্যে আবার একটু তেল দিতে হবে। একটু দিয়ে দিলাম তেল। এখন এই পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এখানে মটরশুঁটি এবং আলু ভালোভাবে ধুয়ে নিয়েছি। আলুগুলো আমি এভাবে কেটেছি। এখন দিয়ে দিব রসুন বাটা। রসুনটাকেও কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে করে রসুনের কাঁচা ভাবটা দূর হয়ে যায়। আমি এ পর্যায়ে দিয়ে দিব হলুদ, লবণ, লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখানে এই প্লেটে আছে। আমি এখন সবগুলো ঢেলে দিব। আমি এখন মশলাগুলো এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমি এই পর্যায়ে দিয়ে দিব কিছুটা পানি। আমার মশলা কষানো হয়েছে। এখন দিয়ে দিব আলু এবং মটরশুঁটি। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আলু এবং মটরশুঁটি কষানো হয়েছে। আমি এই পর্যায়ে পানি অ্যাড করে দিব ঝোলের জন্য। আমি এদিকে বাটা মাছগুলো দিয়ে দিয়েছি। এই তো আমার রান্না প্রায় হয়ে এসেছে। দর্শকবৃন্দ, আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আমার রান্না শেষ। অনেক সুন্দর দেখতে হয়েছে। দর্শকবৃন্দ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।